হ্যালো ভিউয়ার্স, সকলকে রূপান্তরিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনারা অনেকেই ভাবছেন যে ফ্রিল্যান্সিং করবেন, কিন্তু আপনাদের যে ল্যাপটপ, ওই ল্যাপটপ অথবা পিসি আপনাদের নাই। তাহলে আপনারা কিভাবে ফ্রিল্যান্সিং কাজটা করবেন? এই ফ্রিল্যান্সিং কাজ আপনারা মোবাইলের মাধ্যমে আপনারা করতে পারেন। আপনাদের মোবাইলের মাধ্যমে আপনারা কিভাবে করবেন এবং আপনাদের ফুল যে ফ্রিল্যান্সিংয়ের যে সেক্টর ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিংয়ের সাবসেক্টর ফেসবুক মার্কেটিংয়ের এই ফুল কোর্সটা আমরা আজকের এই ভিডিওতে দেখব। আমাদের এই ভিডিওটি মূলত 3টি পার্ট হবে। আজকে আমরা প্রথম পার্টটি দেখব। আমরা প্রথমে আমাদের ফেসবুক মার্কেটিং করার জন্য আমাদের 5টা জিনিস সাজাতে হবে। 5টি জিনিস হলো আমাদের যে প্রোডাক্ট মার্কেটিং করুম, ওই প্রোডাক্ট মার্কেটিংয়ের ডেসক্রিপশন, প্রোডাক্ট মার্কেটিংয়ের টাইটেল এবং যে প্রোডাক্টটা আমরা সেল দেবো ওই প্রোডাক্টের একটা লিঙ্ক অথবা লিঙ্ক লাগবে। তারপর হলো আপনার প্রোডাক্টের ইমেজ, অ্যান্ড সবার শেষে আমার লাগবে হলো লিঙ্ক মাস্কিং করা। তো আজকে আমরা এই জিনিসগুলো কীভাবে আমরা সাজাবো মোবাইলের মাধ্যমে, সেটা আমরা দেখব আজকে। তো আমরা শুরুতে যে কোনো একটা প্রোডাক্ট আমাদের বাছাই করে নিতে হবে। তার জন্য আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমি ক্রোম ব্রাউজারে যে অ্যামাজন লিখে সার্চ করব, কারণ আমি অ্যামাজনের একটা পণ্য আমি এখানে নেব। এখানে আমি অ্যামাজন লিখে সার্চ করার পরে দেখেন আমার শুরুতে অ্যামাজনটা শো করছে, আমি অ্যামাজনটা লিখে নিলাম। এই অ্যামাজনের যে শুরুর যে ওয়েবসাইটটা, আমি এই ওয়েবসাইটটা নিয়ে নিলাম। এটা অ্যামাজনের অফিসিয়াল যে ওয়েবসাইট, এটাই। এখন এখান থেকে আমি যে কোনো একটা পণ্য প্রোডাক্ট আমি এখানে বাছাই করে নিলাম। ভাবলাম আমি এই ট্যাবলেটটাই নিলাম। এখন এটার উপর ক্লিক করার পরে এখন শুরুতে আমার যে ফেসবুক মার্কেটিংয়ের প্রথম ধাপ হলো আমাদের টাইটেল নির্বাচন করা। এখন আমরা টাইটেলটা পাবো কই? টাইটেল মানে কি? টাইটেল মানে হলো আপনাদের এক লাইনে প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত লেখা। এখন এই এক লাইনের প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত লেখার জন্য এই দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিজিট দ্য হোজো স্টোর, আর নিচে যে লেখাটা আছে এই লেখাটা হলো আমার প্রোডাক্টের টাইটেল। আমি যদি এই লেখার উপর কতক্ষণ ধরে রাখি, দেখছেন দুই দিকে দুইটা বর্ডার আসছে। এখন আমি কোন পর্যন্ত কপি করব সেই পর্যন্ত আমি বর্ডারটাকে নিয়ে যাব। আমি এটার এই পর্যন্ত কপি করব আর এটার এই পর্যন্ত। এটা কপি করার পরে এখন দেখেন এখানে সিলেক্ট করার সাথে সাথে আমার উপরে কপি লেখা অপশনটা আসছে। আমি এখান থেকে এটা কপি করে নিব। এখান থেকে কপি করার পরে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব ক্রোম ব্রাউজারে। বের হয়ে যাওয়ার পর আমি প্লে স্টোরে সার্চ দিব ডক্স। ডক্স লিখে সার্চ দেওয়ার পরে এই দেখেন আমি ডক্স লিখে সার্চ দেওয়ার পরে আপনারা এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমি আর ইনস্টল করলাম না। আমি এটা ওপেন করে নিলাম। এই গুগল ডক্সটা ওপেন করার পর আমার এমন একটা ইন্টারফেস দেখাবে। এখন আপনারা একবারে সবার নিচের কর্নারে দেখতে পাচ্ছেন, আমি দেখাই দিচ্ছি। এই কর্নারে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আমি ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ ডকুমেন্ট যে লেখাটা আছে, আমি এই নিউ ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমার এমন একটা ইন্টারফেস দেখাবে। এখন আমি যে লেখাটা কপি করছি ওইটা আমি পেস্ট করব। প্রথমে আমার টাইটেলটা আমি সাজিয়ে ওইটা, তারপর ডেসক্রিপশন যে প্রোডাক্টের লিঙ্ক, ওই লিঙ্কটা আনবো। এখন আমি এটা পেস্ট করার জন্য আমি এটার উপর এভাবে ধরে রাখবো। ধরে রাখলে এখানে লেখা দেখছেন, নিচে লেখা দেখছেন পেস্ট, 3 নাম্বার যে অপশনটা, এই পেস্টের উপর ক্লিক করলে দেখেন লেখাটা কিন্তু আমার এখন মানে প্রপার যে সাইজ ওই সাইজে হয় না। এই প্রপার সাইজে আনার জন্য আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমি আবার ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আমার এটা অ্যামাজনে আছে। এখন আপনারা দেখেন উপরে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে। এই দেখেন আপনার উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে। হ্যাঁ, এখানে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আমি ক্লিক করব, তাহলে আমার নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। আমি যদি এখন এই প্লাস আইকনে ক্লিক করে দেখছেন আমার নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে। এখন আমি এখানে সার্চ দিব যে ট্রান্সলেট। এখানে দেখেন ট্রান্সলেট 2 নম্বর অপশনটা আসছে, আমি এই ট্রান্সলেটটা সার্চ দিলাম। এখন এই একটু নিচে আসবেন, এখন দেখেন গুগল ট্রান্সলেটে যে ওদের যে অফিসিয়াল, এটা আপনারা ওপেন করে নেবেন। আমি এটা ওপেন করে নিলাম। করার পরে এখানে আমি যে লেখাটা কপি করছি ওইটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন একটু নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে ইংলিশ ডিটেক্ট, এটা এখানেই রাখবেন শুরুরটা, আর পরেরটা আপনারা ইংলিশ করে দিবেন। এখন দেখেন নিচে আমার লেখাটা কপি হয়ে গেছে। এখন আপনারা এখানে সাইডে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে আপনার এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে যদি আপনি ক্লিক করেন লেখাটা অটোমেটিক কপি হয়ে যাবে। এখন আমি আবার গুগল ট্রান্সলেটে চলে যাব। আমি বের হয়ে গিয়ে এই গুগল ট্রান্সলেট আমি আবার ওপেন করে নিলাম। এখন আমার কোন ডকুমেন্টটা ছিল? আমার ডকুমেন্টটা ছিল হলো কোনটা?
এইটা আমি ডকুমেন্ট এটা ছিল, এখন আমি এটা ওপেন করে নিলাম। আমি এই লেখাটা আমার হবে না, কারণ এটা আমার প্রপার সাইজে আসে না, এই জন্য আমি এটা কেটে দিলাম। এটা কেটে দেওয়ার পর এখন আমি যে লেখাটা এইমাত্র কপি করলাম ওই লেখাটা আমি নিয়ে আসবো, ঠিক আছে? এই দেখেন আমি এখন ওই লেখাটা নিয়ে আসার জন্য এটার উপর আমি এভাবে ধরে রাখবো, ধরে রেখে আমি এখানে পেস্ট করে দিব। দেখছেন এখন লেখাটা আমার প্রপার সাইজটা চলে আসছে। আমার এখন টাইটেল হয়ে গেছে। এখন আমি হলো যে যেখান থেকে আমি প্রোডাক্টটা কিনবো ওই প্রোডাক্টের মানে অ্যাড্রেসের লিঙ্ক এখন আমি এখানে দিয়ে দিব বাই নাও, এখানে লিখে দিব, কারণ এখান থেকে আমি কিনতে পারবো, তাই আমি এখানে এই অ্যাড্রেস লিঙ্কটার এখানে আগে বাই নাও লিখে দিলাম। হ্যাঁ, আমি এখানে বাই নাও ক্লিক করার পরে এখন আমার যে অ্যামাজনের যে প্রোডাক্টের লিঙ্কটা ওই লিঙ্কটা আমার এখানে এখন আনা লাগবে, ঠিক আছে? এখন আমি লিঙ্কটা আনবো কিভাবে? আপনারা অ্যামাজনে চলে যাবেন, ক্রোম ব্রাউজারে যাবেন। দেখেন আমি এই যে ক্রোম ব্রাউজারে আসছি। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা দেখেন উপরে আপনারা একটা একবারে বাম পাশের কর্নারে দেখেন ঘরের মতো একটা চিহ্ন আছে। এই ঘরের মতো যদি এখানে চিহ্নতে ক্লিক করেন তাহলে আবার সার্চ দিয়ে আনা লাগবে, কিন্তু আমরা সরাসরি যাব। তাই আপনারা দেখেন প্লাস আইকনের ডান পাশে দেখেন 15 লেখা একটা অপশন আছে বক্সের মতো, এইখানে আমি ক্লিক করলাম। এখন আমার এখানে যে কয়টা ট্যাব আছে ওই কয়টা ট্যাবের নাম্বারটা শো করছে, যদি 16টা থাকতো তাহলে 16 শো করতো। এখন আমি এখানে যে অ্যামাজনের যে ট্যাবটা এই ট্যাবটা আমি ওপেন করে নিলাম। করে নেওয়ার পর এখন আমি এটা লিঙ্কটা কপি করব কিভাবে? দেখেন আপনারা এই উপর থেকেও এই লিঙ্কটা কপি করতে পারেন। চলে গেলো, আপনার এভাবে করা দরকার নেই, আমি আপনাকে বলছি। আপনারা কি করবেন, এই ইমেজের দেখেন ডান পাশে একটা শেয়ার আইকনের মতো আইকন আছে, এই আইকনের উপর যদি আমরা ক্লিক করি, এই আইকনের উপর ক্লিক করার পরে এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে যে কপি, হ্যাঁ এই কপিতে আমরা ক্লিক করলে এটা কি হয়ে গেছে, কপি হয়ে গেছে। এখন আমি কি করব, আমি আবার গুগল ডক্সে চলে যাব। আমি আবার এই যে দেখেন আমার যে গুগল ডক্স এই ডক্সটা আমি ওপেন করে নিলাম। এখন যে লিঙ্কটা কপি করছি ওইটা আবার এভাবে ধরে ধরে রাখলে এই পেস্ট লেখা অপশন আসলে এটা পেস্ট হয়ে যাবে। দেখেন আমার আগেরটাই পেস্ট হচ্ছে, মানে ওইটা আমার এখন যেটা কপি করছে এটা কিন্তু আমার ফুল এখনো কপি হয় নাই। আমি এটা ডিলিট করে দিলাম, আবার সিলেক্ট করে আমি একবারে এটা কেটে দিলাম। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন আমি আবার ওই লিঙ্কটা কপি করে আনবো। লিঙ্কটা আমার আগে কপি হয়নি। আমি এখানে ক্লিক করার পরে এখানে দেখেন নিচে যে কপি লেখাটা আছে এই কপির উপর আমি ক্লিক করব। দেখতে পাচ্ছেন? এই কপির উপর যদি আমি ক্লিক করি আমার এটা কিন্তু কপি হয়ে গেছে। আমি এটা দেখাচ্ছি। একটু লোড নিচ্ছে, একটু ওয়েট করেন। এটা আমার ইমেজটা মনে হয় কপি হয়েছে, আমি এটার লিঙ্কটা কপি করতে যাচ্ছি, বুঝছেন? আমি এটার লিঙ্কটা কপি করব কিভাবে? এটার উপরে আমি ক্লিক করার পরে আমি যদি এখন দেখেন এই দেখেন আমরা উপরে সবার উপরে যে অপশনটা আছে এইটা যদি আমি ক্লিক করি, আচ্ছা দাঁড়ান, এখানে আপনার এই নিচে যে কপি লেখা আসছে এটা কিন্তু আমার অলরেডি কপি হয়ে গেছে, কিন্তু এখানে আসছে না কেন সেটা আমি বলতে পারলাম না। আমি আবার এখানে এ করে দেখি, না আচ্ছা এখানে আসবে না। আমি এখানে কি করব, আমি এবার মেইন লিঙ্কটা কপি করে আনবো। মেইন লিঙ্কটা কপি করার জন্য আমরা এই যে উপরে যে ঘরের সাইডে মাঝখানে যে লেখাটা আছে এই লেখাটার উপর আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যামাজন, এই অ্যামাজনের শেয়ার আইকনের পাশে দেখেন আপনাদের একটা ডাবল বক্সের মতো চিহ্ন আইকন আছে, এই আইকনের উপর যদি আমি ক্লিক করি দেখেন আমার কপি হয়ে গেছে, লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন আমি আবার গুগল ডক্সে চলে আসব, এসে আমি এখানে লিঙ্কটা পেস্ট করব, কিন্তু লিঙ্কটা পেস্ট করলে আবার ওই যে অগোছালো সাইজের মতো চলে আসবে। তাই আমি আবার গুগল ট্রান্সলেটে চলে যাব। ক্রোম ব্রাউজারে গেলাম, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এই যে আবার প্লাস আইকনে ক্লিক করলাম, করার পর সরি আমি এখানে প্লাস আইকনের সাইডে বা ডান সাইডে যে 16 আইকনটা আছে ওইখানে আমি ক্লিক করলাম। করার পর এখানে ট্রান্সলেট অথবা আপনার সার্চ দিয়ে দিবেন ট্রান্সলেট। আমি এটা কেটে দিব, তাই আমি এই দেখেন উপরে দেখেন একটা ক্রস চিহ্ন আছে, আমি এখানে দিলেই পুরোটা কেটে যাচ্ছে। এখন আমি আবার এটা পেস্ট করে দিলাম, করে দেওয়ার পরে এখানে দেখেন নিচে আমার লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন আমি এটা কপি করে নিলাম আবার এই আইকনে ক্লিক করে। কপি করার পরে এখন আমি আবার এখানে বাই নাও এর এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। লিঙ্কটা কিন্তু একটু বড় হবে, এটা আমরা পরবর্তী পার্টে আমরা দেখব কিভাবে আমরা লিঙ্ক মাস্কিং করে লিঙ্কটা ছোট করব এবং লিঙ্ক মাস্কিং কিভাবে করে। আচ্ছা এখন আমরা টাইটেল নিছি, আমরা লিঙ্কও নিছি, ঠিক আছে? আপনার লিঙ্কটা পেস্ট করার পরে একটা গ্যাপ দিবেন, তাহলে লিঙ্কটা কার্যকর হবে, না হলে হবে না। যতক্ষণ মধ্যে নীল লেখাটা না আসবে ততক্ষণ মধ্যে লিঙ্ক কিন্তু এটা হবে না। তারপর আমি আবার ইন্টারে চাপ দিয়ে আমি এবার নিচে চলে আসবো। আচ্ছা বাই নাও, এখন আমার দেওয়া লাগবে প্রোডাক্ট ডিসক্রিপশন। আমি আবার ক্রোম ব্রাউজারে চলে যাব।
যাওয়ার পর এই যে প্লাস আইকনের ডান সাইডে যে 15 লেখা, এখানে আমি ক্লিক করব। যে কয়টা ট্যাব আছে ওই কয়টা ট্যাবের নাম্বার শো করছে এটা, ঠিক আছে। এখন আমি এই যে অ্যামাজনের যে ট্যাবটা, এই ট্যাবটা আমি ওপেন করে নিলাম। এখন ডেসক্রিপশন আমি কোথায় পাবো? ডেসক্রিপশন আপনারা এই দেখেন, আপনারা একটু নিচে আসবেন, এই ডিটেলসের এখানে, এটাও কিন্তু আপনার এক ধরনের ডেসক্রিপশন, আপনারা চাইলে এটাও নিতে পারেন। অথবা আপনারা একটু নিচে আসবেন, আসার পর আপনার এখানে আলাদাভাবে একটা ডেসক্রিপশন সাজানো থাকে, ঠিক আছে, দেখাইতেছি। আর একটু নিচে, একটু উপরে চলে গেছে ওইটা। আমি এখানে ডেসক্রিপশন যেটা, ওই ডেসক্রিপশনটা আমার কপি করতে হবে। এই দেখেন প্রোডাক্ট ইনফরমেশন আছে, দেখছেন এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ইনফরমেশন। এখন যদি আমি আইটেম ডিটেলসের উপর ক্লিক করি, দেখেন এখানে কিন্তু এক ধরনের ডেসক্রিপশন আসছে আমার অলরেডি। আবার যদি আমি মেজের উপর ক্লিক করি, এখানে কিন্তু আরেক ধরনের ডেসক্রিপশন আসতেছে। তাই আপনাদের যে ডেসক্রিপশনটা, ওই ডেসক্রিপশনটা আপনারা এই দেখেন ফিচার অ্যান্ড ডিটেলস, এটা আপনারা এইটুকু আপনারা কপি করে নেবেন, কারণ এটাই হলো মানে যে ট্যাবটা, ওই ট্যাবটার ফিচার এবং ডিটেলস সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আমি এইটা একটু বড় করে নিলাম, যতটুকু পর্যন্ত কপি করব ততটুকু আমি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এখন আমি এখানে উপরে লেখা দেখছেন কপি বাটন আসছে, আমি এখানে ক্লিক করে নেব। এখন আমি আবার গুগল ট্রান্সলেটে চলে যাব। এখানে যাওয়ার পরে গুগল ট্রান্সলেট, এখানে আমি আগের যে লেখাটা আছে এই লেখাটা চলে গেছে মেবি, এই লেখাটা আমি কেটে দিলাম ক্রস বাটনে ক্লিক করে। হ্যাঁ, এখন আমি কি করব, এখানে আমি যে লেখাটা কপি করছি এইভাবে ধরে রেখে পেস্ট করে দিলে আমার এই লেখাটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এখন আমি এটা কি করে দিব, কপি, নিচের এই যে কপি বাটন আছে দেখেন, নিচে লেখা হচ্ছে ট্রান্সলেট কপিড, এখানে কপি হয়ে গেছে। এখন আমি গুগল ডকুমেন্টসে আসব, আসার পরে এখন আমি কি করব, যে লেখাটা কপি করছি এটা এইভাবে ধরে রেখে এখানে পেস্টের উপর ক্লিক করলে লেখাটা পেস্ট হয়ে গেছে। আমার কিন্তু অলরেডি 3টা কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি দেখব হলো হ্যাশট্যাগ ব্যবহার। আমার পরবর্তী যে কাজটা হলো এটা হলো হ্যাশট্যাগ ব্যবহার। হ্যাশট্যাগ মানে কি? হ্যাশট্যাগ মানে হলো কোনো কিছুকে ট্যাগ করা। আমরা যে পণ্যটা ব্যবহার মানে মার্কেটিং করছি, এই পণ্যটার ট্যাগ ব্যবহার করা। যেন কেউ যদি ফেসবুকে লিখে সার্চ দেয় ট্যাবলেট, জানি আমার এই পণ্যটা শো করবে। এটাকে আমি ট্যাগ করে দিলাম। বুঝছেন? এখন আমি হ্যাশট্যাগ ব্যবহার করবো কীভাবে? প্রথমে আমার একটা হ্যাশ চিহ্ন নিতে হবে। আমি একটা হ্যাশ চিহ্ন নিলাম। এখন ট্যাগ আমরা পাবো কই? ট্যাগ পাবো হলো এই পণ্য সম্পর্কিত যত ডিটেলস আছে এগুলোই হলো ট্যাগ। যেমন ট্যাবলেট, কেউ যদি ট্যাবলেট লিখে সার্চ করে এটাও কিন্তু এক ধরনের ট্যাগ। হ্যাশট্যাগের মাঝখানে কোনো গ্যাপ হবে না। হ্যাশট্যাগের মাঝখানে ট্যাগের আগে এই যে দেখেন বড় অক্ষর, এই বড় অক্ষরটা আমি কেটে দিব। তারপর হ্যাশ আর হলো আপনার ট্যাগের মাঝখানে কোনো গ্যাপ হবে না, কিন্তু একটা হ্যাশট্যাগ শেষ করার পরে আপনি একটা গ্যাপ, নতুন একটা হ্যাশট্যাগ শুরু করার আগে একটা গ্যাপ দিতে পারেন। এখন আমি আবার অন্য একটা, এখানে দেখেন এখানে ডুয়েল ক্যামেরা, আমি এটাও একটা এক ধরনের হ্যাশট্যাগ হয়। এখানে আমি এটা কপি করে নিলাম। এটা কপি করে নেওয়ার পরে আমি এখানে ধরে রেখে জাস্ট পেস্ট। এখন দেখেন এই ডিটা আমি ছোট হাতের করে দিব এবং ক্যামেরার সি এবং তার আগের গ্যাপটা আমি মুছে দিব। সি হয়ে গেছে। আবার আমি কি করব, আবার হ্যাশ দিব। হ্যাশ দেওয়ার পরে আমি এখানে খুঁজবো, এখানে আপনার ব্লুটুথও দিতে পারেন, কেউ যদি ব্লুটুথ লিখে তাও তো আপনার এটা শো করবে অন্তত। এখানে আমি এটা পেস্ট করে দিলাম এবং বিটা আমি এখানে ছোট হাতের করে দিব। এখানে আবার আমি হ্যাশট্যাগ নিতে পারি, দেখেন আপনারা এখানে নিতে পারেন যে অ্যান্ড্রয়েড ট্যাবলেট, এটাও একটা হ্যাশট্যাগ হইতে পারে। অ্যান্ড্রয়েড ট্যাবলেট, আমি ট্যাবলেট অলরেডি একবার দিছি, এখন আমি অ্যান্ড্রয়েড ট্যাবলেট একবার দিব। এখন আমি এখানে কি করব, এই যে আমার এখানে কিবোর্ডে আসছে, এখন আমি অ্যান্ড্রয়েডের এটা ছোট হাতের করে দিব, ট্যাবলেটের টি এবং তার আগের গ্যাপটা আমি দেখেন ট্যাবলেটের টিটা আমি বড় হাতের করে দিলাম। এভাবে আপনারা কমপক্ষে 18টা আপনারা হ্যাশট্যাগ ক্রিয়েট করবেন। আর আপনাদের এর যত হ্যাশট্যাগ ক্রিয়েট করবেন তত আপনার পণ্যের সেল হবে এবং আপনার বায়ার আরও তত খুশি হবে, বুঝছেন। আপনি এজন্য মানে যত হ্যাশট্যাগ ইউজ করবেন তত আপনার জন্য ভালো। আমার কিন্তু এখন যে জিনিসটা সাজানো দরকার ওই জিনিসটা কিন্তু আমার সাজানো হয়ে গেছে। আজকে এই প্রথম পার্টে আমরা আজকে এতটুকুই দেখব। দ্বিতীয় পার্টে আমরা দেখব কিভাবে লিঙ্ক মাস্কিং করব, তারপর কিভাবে গ্রুপ ফাইন্ডিং করব এবং গ্রুপে কিভাবে শেয়ার করব এবং কিভাবে এটা রিপোর্ট তৈরি করব। ফুল আপনাদের যে ফেসবুক মার্কেটিং কোর্স, ওই কোর্সটার এই পার্ট বাই পার্ট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।